আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি করে দেখাবো খুব সহজভাবে একটা নাস্তার রেসিপি। এটা আমি নারকেল দিয়ে বানিয়েছি। তো চলুন দেখে নিই আমি কিভাবে নাস্তাটা বানিয়ে নিয়েছি। এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডারে জার, আর দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারিকেল, এটা ফ্রেশ নারিকেল। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পানি। এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাই নেক্সট প্রসেসে। এর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেস্ট করা নারকেলগুলো, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জারটা ধুয়ে আরও হাফ কাপ পানি। এখানে আমি মোট 1.5 কাপ পানি ইউজ করেছি। তারপরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অপেক্ষা করব একটা বলক ওঠার জন্য। এই তো বলকটা চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি আগে 1 কাপ পরিমাণ দিয়ে দেখি, পরে লাগলে আরও ব্যবহার করব। এই তো 1 কাপ পরিমাণ আমার ময়দা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নিব। রুটি তৈরি করি আমরা যেভাবে একটা ডো রেডি করি সেভাবে রেডি করে নিব। আমার কাছে মনে হচ্ছে আরও একটু ময়দা লাগবে, এজন্য আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এই তো সুন্দরভাবে একটা ডো রেডি হয়ে গিয়েছে। এখন হালকা একটু ঠান্ডা করে নিব যেন হাতে ধরতে পারি। এই তো দেখুন হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি যদি না থাকে কোনো সমস্যা নেই, না দিলেও চলবে, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। তো ঘিটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে আবারও মেখে নিব। এই পিঠাটা রেডি করতে হলে অনেকভাবে মেখে নিতে হয়, অনেকটা টাইম নিয়ে একদম সফট একটা ডো রেডি করে নিতে হবে। এই তো দেখুন, দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তো এখন আমি একটা সাইডে রেখে রুটি বানানো পিঁড়িটা নিয়ে নিলাম। এখন যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি, রুটি বানিয়ে নিব। এখন আমি একটু ময়দা ছিটিয়ে নিব, তাহলে বেলতে সুবিধা হবে। তো ময়দাটা দিয়ে আমি ভালোভাবে একটা রুটি বেলে নেব। রুটিটা বেশি পাতলা করা যাবে না, একটু মোটা টাইপেরই রুটি হবে। এই তো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পুরুত্ব রেখেছি। এখন এভাবে একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিব। কুকি কাটার না থাকলে আপনারা আপনাদের ইচ্ছা মতো নাইফ দিয়ে কেটে নিতে পারেন। এই তো সুন্দর করে আমি কেটে নিলাম। এই তো এইভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এই তো দেখুন সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো ভাজতে হবে। তার আগে আমি শিরাটা রেডি করে নিব। এজন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। তো চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব। এই তো চিনিটা গলে গিয়েছে। এখন অপেক্ষা করব একটু বলক ওঠার জন্য। এই শিরাটা 1 তার বা 2 তারের কোনো প্রয়োজন নেই। একটু চিনিটা গলে একটা বলক উঠলেই ব্যাস রেডি হয়ে যাবে শিরা। এই তো সুন্দরভাবে বলক চলে এসেছে। একটু জাল করে নিব। এখন আমি জালটা বন্ধ করে দিব। শিরাটা আমার রেডি হয়ে গিয়েছে। একটা সাইডে রেখে এখন আমি পিঠাগুলো ভাজার জন্য চলে আসলাম। দিয়ে দিচ্ছি প্যানে পরিমাণ মতো তেল। দিয়ে তেলটা হয়ে আসলে এখন দিয়ে দিব পিঠাগুলো। তো সবগুলো পিঠা একটু সাবধানতার সাথে দিবেন যেন হাতে তেলটা ছিটকে চলে না আসে। তো সবগুলো পিঠা আমার দেয়া হয়ে গিয়েছে। আমি মানে যতগুলো ধরে আর কি প্যানে, ততগুলো আমি দিয়ে দিলাম। তো একটা সাইড হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি উল্টে পাল্টে একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এই তো দেখুন পিঠাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এখন তেল থেকে ঝরিয়ে নিব। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা তেলে ভেজে তারপরে তেল ঝরিয়ে নিব। এখন এগুলো চলে যাব শিরাতে দেওয়ার জন্য। তো শিরাটা হালকা ঠান্ডা হয়েছে, আর পিঠাগুলো গরমই আছে, এমন অবস্থায় দিতে হবে। তো শিরাতে দিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, একটু উল্টে পাল্টে তারপরে উঠিয়ে নিলেই হয়ে যাবে। এই তো শিরা থেকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা শিরা থেকে তুলে নিব। এই তো পিঠাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এখানে আমি কিছু পিঠা এগুলো আমি বানিয়েছি শিরাতে, আর এগুলো আমি এমনিতেই রেখেছি খাওয়ার জন্য। আমার মেয়েটা এমনিতেই খেতে পছন্দ করে, শিরাতে দিলে খায় না, সেজন্য আলাদা করে রেখেছি। এই তো দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে।
তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এই তো দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনারা সবাই নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।